দরুদ ইব্রাহিম পড়লে 10 বার আল্লাহর রহমত বর্ষিত হয়। ইয়া নবী সালামু আলাইকা পড়লে কত রহমত বর্ষিত হয়? মৌলবী দরুদ ইব্রাহিম পড়লে 10টা রহমত বর্ষিত হয়, এটা কোন কিতাবে আছে দেখো। আর যেটাকে দরুদ ইব্রাহিম বলতেছে এটার নাম যে দরুদ ইব্রাহিম, এইটা কোন কিতাবে আছে দেখো। মৌলবীর খবর নাই। দরুদ ইব্রাহিম যেটা আমরা নামাজে পড়ি, কোরআন হাদিসের কোথাও এটার নাম দরুদ ইব্রাহিম নাই। আর এই দরুদ ইব্রাহিম নবীর নাম আছে, তো এই জন্য নাম দিয়েছে দরুদ ইব্রাহিম। তা আল্লাহ রসুলের নামও তো আছে। আল্লাহ রসুলের নাম আগে 4 বার, তারপর ইব্রাহিমের নাম 4 বার। তুমি যার দরুদ ওনার নামে দরুদের নাম রাখলা না, ইব্রাহিম নবীর নামে দরুদের নাম রাখছো, বেয়াদব। এই অধিকার তোমার কে দিছে? এই দরুদের নাম হাদিসে এসেছে সালাত ফিস তাশাহুদ, নামাজের বৈঠকের দরুদ। বুঝলেন? এই দরুদটা নামাজের জন্য খাস। সাহাবা একরাম আল্লাহ রাসূলকে প্রশ্ন করেছেন, নাসাইতে, তিরমিজিতে, বুলুগুল মারামে হাদিস এসেছে। তারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের বৈঠকে কিভাবে সালাম দিব তা তো শিখছি, কাইফা নুসাল্লি আলাইকা ফি সালাতিনা ইয়া রাসূলুল্লাহ, তা নামাজের বৈঠকে দরুদ কিভাবে আপনাকে পড়বো আপনার উপর, এটা শিখায় দেন। তখন আল্লাহ রাসূল এই দরুদ শিখালেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। এটা নামাজের জন্য খাস হইল না? নামাজের বাইরে এই দরুদ পড়া যাবে, কিন্তু সওয়াব কম। কারণ এই দরুদে শুধু দরুদ আছে, সালাম নাই। আল্লাহর নির্দেশ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠাও, সালাম পাঠাও। কিন্তু এই নামাজের দরুদ, নামাজের বাইরে পড়লে দরুদ থাকবে, সালাম থাকবে না, সওয়াব কম। তা নামাজের ভিতরে পড়লে কি সওয়াব কম হবে না? না। ওখানে দরুদের আগে আমরা আত্তাহিয়াতে সালাম পড়ি, তারপর দরুদ দেই, তারপর দরুদ পড়ি। ওখানে দরুদ সালাম একসাথে আছে। কিন্তু শুধু দরুদটা নামাজের বাইরে যদি পড়ি, তাহলে দরুদ থাকবে, সালাম থাকবে না, সওয়াব কম হবে। এই জন্য নামাজের বাইরে সেই দরুদ পড়তে হবে যে দরুদে দরুদও আছে, সালামও আছে। মৌলবী, তোমার কাছে প্রশ্ন, দরুদ ইব্রাহিম ছাড়া অন্য দরুদ পড়লে যদি সওয়াব না হয়, তা হাদিস পড়বা কেমন করে? হাদিস পড়ি, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা তো দরুদ ইব্রাহিম না, এটা কোন দরুদ? যদি বলো দরুদ ইব্রাহিম ছাড়া দরুদই নাই বা সওয়াব নাই, তাহলে হাদিস পড়তে হবে, ক্বালা রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তাহলে খতমে বুখারী আর 1 বছর না 12 বছর লাগবে? ঠিক কিনা? কথা বলেন। তাহলে হাদিস পড়ার বেলায় দরুদ ইব্রাহিম বাদ দিলা, আর অন্য বেলায় দরুদ ইব্রাহিম ছাড়া দরুদ নাই, এই যে কথা বলো, একটু জিএমটিটি, যাতে মাতাল তালেটি। তার মানে নামাজের বাইরে দরুদ শুধু পড়া যাবে না, পড়া যাবে সওয়াব কম, সাথে সালাম থাকতে হবে। কথা বুঝতে পারছেন? মূলত 40টা সিগায় 86টা দরুদ এসেছে। আপনি যে কোনো সিগায় রাসূলুল্লাহর উপর দরুদ পড়তে পারেন, তবে দরুদের সাথে সালামটা থাকতে হবে।